আমার দিলে আমি তোমারটা দিব। তারপরে সে হাসাই করে বাপে তাই করলো, মেয়েরা করাইলো তাই, ঋণটা দোয়াইলো। হ্যাঁ, তারপরে 4 মাস পরে দিয়া যাও আমি। তারপরে সে হনে আমার ঋণ পরিষ্কার করে দিই, তারপরে আমি বাবারে দিয়া যাও। ঋণ দিল, বুঝছেন, কত লাখ টাকা ঋণ দিয়েছেন? ঋণ দিল, বুঝছেন না, ওই 40-45-50 লাখ টাকা ঋণ হয়েছে তলে তলে, তাতে এত জানি না আমরা। আমার কাছে তো এত বলে নাই ও যে আমি এত ঋণ নিয়েছি। হ্যাঁ, এই কে আমি তোর মা? তুই আমার যে ব্যবহার করবার না সব, কে তোর মা? আমি তুই মা হইলে, তুই পোলা হইলে তুই আমার বাড়ি থেকে তাড়িয়ে দেশ, আমার বাড়ি থেকে উঠা দেশ। আমার তুই বাইক গেছিল থুস ঠ্যাং হাত পাও, আমি কে? তুই তো আমার সন্তান। এলাকার মানুষ আছে মা, আজকে এলাকার বহুত মানুষ আছে, আপনারা যাইবেন এলাকায়। আমার সব হবে অন রেকর্ডে, হবে অন ভিডিওতে থাকবে সব, ঠিক আছে? তারপরে এই যে এই কইয়া বসেন, এই গুলি করলো। তারপর ওর বাপে কি কানমন গুলি কানছে, তার বাপের সম্পত্তির নিগে, বাড়ির নিগে। ওই এটা বুঝলো না যে না বাবার আমি এই শেষ বসে আমি এই আঘাতটা কিনে দিই। বাবা তো আমার কথা সবই শুনছে, আমি কেন বাবার এই কথাটা রাখি না। এই যে এই কাম দিয়ে করছে। ভিডিওটা চালু করুন। কত তারিখ জানি এই যে আপনাদের বাড়িতে যে সেদিন যে ভেজাল হয়েছিল, তারিখটা কবে? 21 তারিখ, যেদিন রাত্রে থানা থেকে লোক গেল, দেখলেন? 21 তারিখ। আমার মা। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আমার সামনে সাভারের একটি ঘটনা, বাকুড়তা। এই বিষয়টা আমি নিজে ওইখানে গিয়েছিলাম, আমাদের ঢাকা জেলার এসপি স্যার এবং ওসি সাভার সবাই অবগত ছিলেন, এবং আমাদের সাথে ইলেকট্রনিক্স মিডিয়া সহ সবাই আমরা গিয়েছিলাম। বিষয়টি ছিল একটি মা আর ছেলে। তো এখানে যে মা উপস্থিত আছেন, আর এখানে এই যে ছেলে উপস্থিত আছেন, পার্শ্বদের দাদা, আর এই হচ্ছে মা। তো গত 21 তারিখে একটি ঘটনা হয়েছিল যে আমি সিলেটে ছিলাম, এই মা একটা ভিডিও পাঠিয়েছিলেন আমার কাছে, যেটা উনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছিলেন। তো সেই জায়গাতে বিষয়টা আমি খুবই ব্যস্ততার মধ্যে, আমি তাৎক্ষণিক সাথে সাথে আমি আমার বন্ধু গোলাম রাব্বানীকে জানাই, এবং বিষয়টা নিয়ে আমরা এসপি স্যার এবং আরও উপর মহলে কথা বলে, সাথে সাথে ওসি সাভার মহোদয়ের সাথে কথা বলে আমরা এই মাকে বাড়িতে উঠিয়ে দিই। কিন্তু একটি কথা কি, আমরা নিয়মের পক্ষে, আইনের পক্ষে, ন্যায়ের পক্ষে। আমরা আজকে দুইটা পক্ষকে নিয়ে বসতে পারছি এখানে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব একজন ভাই আছেন এবং আরও কিছু ভাইয়ারা আছেন। আমরা একটা কথা বলবো কি, যে আমরা অনেকে আইন জানি না, নিয়ম জানি না, এই জন্য আমাদের এই সমস্যা। আগে আমাদেরকে আইনটা শিখতে হবে, নিয়ম শিখতে হবে, তারপর আমাদেরকে দৌড়াইতে হবে। এই জন্য আপনারা দেখবেন, আমরা আজকের যে বিষয়টি, এটা হচ্ছে আমার এখানে শেষ বসা। আমি এই বিষয় নিয়ে আমি আর বসবো না। আজকে এখানে যে ফয়সালা আসবে, ওই ফয়সালা আমার টেবিল থেকে আমি এটা শেষ করে দিব। হ্যাঁ, তারপরে আপনারা দুইটা পক্ষই আপনারা আপনাদের মতো যেভাবে যদি নিয়মে থাকেন, আপনারা যদি দুইটা পক্ষ নিয়মে থাকেন, আমি নিয়মের সাথে আছি। কিন্তু যে পক্ষই নিয়ম মানবেন না, আমি আর কারোর সাথে আমি থাকবো না। আমরা যে চেষ্টাটা করি, আমরা কি করি, আমরা যাতে মামলা না হয়, মামলা কমানোর জন্য একটি অন্যায় হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ আমরা করি, কিন্তু সেটা নিয়মের পক্ষে করতে হবে। হ্যাঁ, সেটা আমি কেন, কেউই করতে পারবে না। আইনের উঠে যাওয়ার সুযোগ আছে কারো? তাহলে আমরা আজকে মা এবং ছেলের কথাগুলো শুনবো, শুনে আমরা যেটা সঠিক আছে আমরা সেটা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই থাকবেন, অন ভিডিওতে রেখে দেবা। এখন শুনেন আন্টি, আপনার সাথে আর কে ভালো বোঝেন এই ব্যাপারটা, কে ভালো জানেন? আপনি আপনি জানেন, তাহলে আপনি আমার কাছে আসতে হবে। আপনি এইখানে কোথায় বসতে পারেন আপনি? আলামিন, একটা চেয়ার দেওয়া যায়? ভাই বসেন, আপনি বসেন। আমরা একপাক্ষিক কোনো বিচার করব না, কারণ আমি যে কথাগুলো বলবো আপনাকেও বলছি, এই কথাগুলো আপনি যে টেবিলেই যান এবং কোর্টে যদি 20 বছরও ঘুরেন, রেজাল্ট ঠিক এইটাই আসবে। আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম, আমার কাজের অভিজ্ঞতা থেকে, দুইটা পক্ষকে। কিন্তু আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যেহেতু মা ছেলের বিষয়, হ্যাঁ, এমনি মানুষ অনেক হাসছে কিন্তু, কারণ আমার ভিডিও দেখে লাখ লাখ মানুষ দেখে। আমি গেছি যে সাভারে, হাজার হাজার মানুষ দেখছে, হ্যাঁ, অনেকে শত শত কমেন্ট হয়েছে। এই যে গত 21 তারিখের পর্বটা, এটাও দেখছে কিন্তু হাজার হাজার মানুষ। আমি চাই, এমন এইগুলো হচ্ছে আমি
বলবেন তাহলে আপনি দেখাইছেন কেন? আমি তো বাধ্য, নিয়মে আমি বাধ্য। কারণ আমি যে সাভারে গেলাম, ওইখানে কি হলো, আমার সাথে পুলিশ ছিল, আমি কি সঠিক তদন্ত করছি নাকি আমি এখান থেকে কোনো দুর্নীতি করে চলে আসছি, এটা জানার বিষয় আছে না? এটা এর জন্য একটা লাইভ চলমান থাকবে। জানেন বাড়ির পোলা তুই বাইতে আবি তোদের তোমার নান করে নাই কেউ ও কত গুনি নাম নইয়া ডাকাইতে নাগাল করে না নইয়া তারপরে বাইতে উঠছে ওই ঠান্ডা জানে না কি ব্যবহার করছে, তালা তুলা কাইটা কুইটা বাইঙ্গা ছিঁড়ে সিসি ক্যামেরা গুনি তারপর মাইয়া দইরা হাত বন্ধে কি আরম্ভ করে দিছে জানেন। আমি যদি একটু মিশা কথা কইছি না লাগবে মামলা বলেছে তুমি কি সব বাইতে নিছি আমার বাইতে জানেন আমার মেয়ে আগানে মেয়ে আমার পড়ে সময় দিছি কোন কথা বলে তোমার কোন কথা এই তিনবার আমার মায়ের তো কথা জানি আমরা সব ভালো গেছে আমার মায়ের তো খেল দাও আমার দিতে গেছে আমার বাচ্চা কইছে বাইরে বলা রেখে দিয়ে দেই তোমার তো চিনি না তুমি আগে ছবি আছে ভাই বলো তো আগে বলছেন যে পরে আনছো করতে নিছে স্যার আগে চিনে নাকি না চিনে হ্যাঁ আমার বাসা বাড়িগুলো সব কিছু আছে আমার মেয়ে ছবি আর 8 দিন থেকে গেছে হ্যাঁ ছবি সব আছে আমার কাছে এই ছিল নাকি না ছিল আরে এটা শুনে এক জায়গায় থাকলে মানব বিমান থেকে অনেক কিছু হয় না ওই যে চিনে না তুই সব করছিস তুই বাড়ির পোলা তুই যাবেন দেব তুই বাইতে উঠবি আমার গরু খাওয়া ধ্বংস হয়েছে আমার বাচ্চারা আটকে রাখছে স্যার এখন সেই বাচ্চা আমার কাছে এসে নিয়ে গরুগুলো কি হইছিল এই গরু সব মারা হয়েছে স্যার কে মারা ফেলেছে এই যে এই মহিলা মারছে আমি তো আসলে 2 বছর দেই না 2 বছর হয় জানে এখন মানে উনি মারা নাই, এটা হচ্ছে আপনার রাগের কথা। হ্যাঁ আমি তো আসলে 2 বছর আগে আচ্ছা আপনারা বড় কে? দিলীপ দা বড় কে নেই দিলীপ দা বলুন, আপনি বলুন। আমি বড় আপনি বলুন। ওনার বড় জোনার বোন আপনি ওই সবার বড় বোন বড় বোনে গেলে বড় বোনে তো ঘাট দইরা যাবে থেকে যাই ওষুধে নামিয়ে দেয় ওর বাড়ি খালি যত মিছা তত মিছা কথা একটু তো কইবা রাখি নাই আমি যা কইবা রাইছি সত্য কথাই কইবা রাইছি। আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই, এই বিষয়টার সাথে আপনারা বোনরা কিভাবে রিলেটেড হয়েছে? আপনাদের কি এখানে? স্যার আমার বাবাই ফ্যামিলির মধ্যে আমরা 5টা ভাই বোন, ঠিক আছে? আমার বাবাই সব মেয়ের কথা পোলার কথা শুনুক বা না শুনুক আমার কথা শুনে। আমি বিয়ের আগের থেকে সংসারে জড়িত। আমার যখন ব্যাচেলার ছিলাম তখন আমার এই ভাই আমার পেট দেখতো, সবার পেট চালাম ওই বোনের পেট চালাম না। আমি সংসারে অনেক কাজকর্ম করে যে হের বাড়ি লোপারি মুখ আসছে আমি যে বাদক পড়ালেখা ছেড়ে দিলাম শেষমেশ। তারপরে বোনে খালি ভিন্ন হয়ে জায়গা কষ্ট মষ্ট করে যাই বাপের লোক ঝরাই আসছিলাম। তারপর বিয়ে শাদী দিল, বাপে জায়গা পেয়েছে, কিন্তু বাপে আমার কথা শুনতো সবসময়। হ্যাঁ 2 বার করে সিঙ্গাপুর গেল, জায়গা বেচা আনলাম, ঋণ দিলাম। মা বড়ি চাষ গেল, এই জায়গা বেচা ঋণ দিলাম। বিয়া করলো, বউ ছাড়লো, জায়গা বেচা ঋণ দিলাম। বাবার কি করবা, পোলা তো তোমার জন্ম দিছো না। তারপর বাবা আমার কথা শুনতো। এর জন্য এই যে 50 লক্ষ টাকা যে ঋণ হয়েছে, তারপরে খালে 20 খেয়ে মরে যাবো গা। মা বাবা জায়গাতে কি করবো, যদি বড় খালে যে 20 খেয়ে মরে জায়গা ভাই না আমার বড় দাদা না। হ্যাঁ আজকে হে দাদা আমার স্বামীরা আমাকে ঈদের বন্ধন বাড়িতে গেছিলাম, মাইরা দেয় বাইতে বাইতে আমার কাপড় চোপড় ছিঁড়া হলা। কি ব্যাপার, আমি তো ছোট বোন না? আমরা যে আমার স্বামী নাতিটা বাই করে দেয়, তুই তো বাড়ি ঘর পেয়েছ রান্না দিতেছ, তাহলে আমরা যাবো কইছে কার কাছে যায় দাঁড়াবো? তোমরা চিরছ প্রমাণ আছে সাক্ষী এত সাক্ষী আমার যে মারছে এগুলো ছবি সব রাজনীতি করে আপনার মা তারপরে আপনার বোনগুলা, হ্যাঁ তারা সবাই এক পক্ষে আর আপনার একটা পক্ষে। স্যার আমারে ওরা স্যার স্বার্থবাদ একদম স্বার্থ পুরো জায়গা কাউকে চিনে না। জনগণের পিতা চিন্তা না মাথা চিন্তা না। মুঙ্গা সব 3 জন বিশাল ব্যবসা করতাম। আমার ব্যবসাটা কে বা কারা ধ্বংস করে দিচ্ছে। আমার বাবা আমার দিছে স্যার, ওরা মানে আমার জোর করে আমার পাপুলা আটকে রেখে ওরা মারা ফেলাম করে আমার সম্পত্তি দিচ্ছে। আচ্ছা স্যার এক কথাই আছে আবার 5 দিন দিছে আমার কি রকম না। এই বাবা 2 পোলা থাকতে পারে এক পোলা আমার বাইরে জায়গা ছিল লোকে স্যার লোকে বলে জায়গা ছিল না না হ্যাঁ দেনা এইভাবে ওই 2 পোলা থাকতে এক কথাই আছে এক কথাই দেখো কি আমার বাবা মারা গেল যায় ফেরত দিন আর নামে এটা আপনি আমরা কিছু কইরা রাখছি দেখা আছে এই বলছে এত পাগল হইছে কে যে জায়গাটা বিক্রি করে ঋণ দিছে এই জায়গাকে রেজিস্ট্রি কর 7 দিন পরে জায়গা দিতে দিতে আসি বাবা তুমি এত আমি সব কথাই তো বলতে এগুলো আপনি কইলে তুমি কথা কর সবই এই সাইজ আমার বড় মেয়েটা এই যে 5 বছর 6 বছর পড়ছে তখন এই যে উনি গেছে ওনার বউ 8 দিন থাকছে তখন আমার মা বাবা কেউ আমার পাশে ছিল না আমার ফ্যামিলি কেউ ছিল না মিথ্যা তো কমকে এই দাদা গেছে ওনার বউ 8 দিন থাকে 8 দিন আমার অনেক তখন সিজার হয়েছে একটা মেয়ে মানুষ 8 দিন যে একটা সিজার বাচ্চা হয় ওই 8 দিনই অনেক তুই তো ডেভেলপমেন্ট করছিলা কি আছে তুমি ডেভেলপমেন্ট করছিলা সব ব্ল্যাক করছিলা। এই ছবিটা দেখা আমার বড় মেয়ে 6 বছর আগে ডেভেলপমেন্ট করছিলা 5 বছর আগে
তুমি দিলীপ রাম ব্ল্যাকমেল করছো আসতে বলছি হ্যাঁ, আগে চুরের বিচার হইবো। আমার বাবার তো চুরি করে সম্পত্তি নিছে। আগে চুরের বিচার হইবো, তারপর। এটা তো আমি কথা বলি নেই। আরেকটা সন্ধানে আসতে বলছি একটু এই বিষয়ে। এটা থেকে নিয়ে না আপনি এখন একটু ইয়ে করে দিন। যে দুনিয়া এটা না দশ হইলো, করে দিন, আবার